একটা খবর এসছে মানবজমিনে, সেটি দৈনিক ইত্তেফাকও তা প্রকাশ করেছে। সেটা হচ্ছে আসিফ নাহিদরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি। এটা সম্ভবত আগে থেকে একটা অঙ্গীকার ছিল যে সরকারের সকল সেক্টরে ছাত্র প্রতিনিধি থাকবে। এখন সমস্যা হলো যে ছাত্র প্রতিনিধি কে নির্ধারণ করবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র শিবির নাকে? এখন যেহেতু রাজনীতি বিভক্ত, আর নাহিদ, আসিফ, মাহফুজ আলমরা যদি পদত্যাগ করেন পর্যায়ক্রমে, প্রথমে নাকি দু একদিনের মধ্যেই নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, তারপরে আসিফ মাহমুদ, তারপরে এখন সেই জায়গায় তারা আবার প্রতিনিধি দেবেন। তো সেই বক্তব্যটা তো আবার নতুন করে সেই বিতর্কটা আসবে। বিএনপি বলার চেষ্টা করবে যে সরকার নিরপেক্ষ না। তারা যেহেতু একটা রাজনৈতিক দলে অংশ হয়ে গেছে বা নতুন রাজনৈতিক দল গড়েছেন, তাদের দলের প্রতিনিধি হয়ে ছাত্ররা কিভাবে আসবেন? যদি ছাত্র প্রতিনিধি থাকে তাহলে তারা সেটা নির্ধারণ করবে কে? এটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে পারে? সেই স্বীকৃতি বা সেই আইন নিয়ম সেটা কি আছে? তারা বলার চেষ্টা করবেন যে না, এটা তো গণ অভ্যুত্থানে তো কোনো সাংবিধানিক নিয়ম কানুন থাকে না, ফলে এটা তারাই ওন করেন। তো এটা নিয়ে আমি যেটা বুঝি যে এখনই বিতর্ক হচ্ছে যে এই নাহিদ, আসিফ, মাহফুজরা থাকার কারণে এমনিতেই বারবার একটা অস্বস্তি আছে বিএনপির মধ্যে। অন্যান্য রাজনৈতিক দলও আঙুল তুলে দেখাচ্ছেন যে তারা সরকারের থেকে দল করছেন, তারপরে আবার তারা পদত্যাগ করে তাদের বদলে অন্য প্রতিনিধি দেবেন। এটা নিঃসন্দেহে একটা বিতর্ক তৈরি হবে। যাই হোক, এখানে বলা হচ্ছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। নতুন এই দলের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের পাশাপাশি থাকতে পারেন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিরা। তবে রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার আগে তারা সরকার থেকে পদত্যাগ করবেন। 3 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলেও সরকারে ছাত্রদের প্রতিনিধি নিশ্চিত করতে চান তারা। সম্প্রতি মানবজমিনের এক প্রতিবেদনে এটা উঠে এসছে। প্রতিবেদনে বলা হচ্ছে বর্তমানে 3 ছাত্র প্রতিনিধি রয়েছে সরকারি উপদেষ্টা পরিষদে। এরা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। এই 3 জন ধাপে ধাপে পদত্যাগ করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন আমার ধারণা যে যে যাই বলুক না কেন, এখন আগে 2 মাস আগে বা 3 মাস আগেও কোনো বিষয় ছিল না। যখনই নাকি নতুন রাজনৈতিক দল গঠনের বিষয় এসছে, তখনই কিন্তু তারা বলছে যে না, সরকারের থেকে যদি কেউ রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেয় তাহলে সরকার বিতর্কিত হবে। এটা মোটামুটি অনেকে একমত। এখন তারা পদত্যাগ করার পরে ছাত্র প্রতিনিধি নির্বাচন করবে এবং সরকারে দেবে, এটা সরকার কি মানবে কিনা, বা এই প্রতিনিধি নির্বাচনটা কে করবে, কার অথরিটি আছে, সেইটা নিয়ে হয়তো একটা রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।